হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের বানাবো বোয়াল মাছে সর্ষে দিয়ে ঝাল। আর এখানে রান্না করছি ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো এই তরকারিটা হয়ে এসছে, এটা আবার নামিয়ে নেবো। তো এটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। আর আজকের বানাবো বোয়াল মাছের ঝাল, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে এই দেখো বন্ধুরা, মাছটা আমি ভেজে নিয়েছি। আর ওই তেলেই দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। আর প্রথমে যেটা দেখালাম না, সর্ষে, কাঁচা লঙ্কা, আদা একসাথে আমি শিলে পিষে নিয়েছি। আর দিয়েই ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে ওই তেলেই মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। আর দিলাম সামান্য নুন। আর ভালো করে কিন্তু বেটে নিতে হবে। আর একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি টক দইটা। টক দইটা একটু ফেটিয়ে দিলেই হতো, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে রান্না করতে করতে আজকে, তো কী বলবো, তাই এই ওপর থেকেই টক দইটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দেবো। একটু টক দইটা ফেটিয়ে দিলে আরও ভালো হয় আর কি, কিন্তু এতগুলো রান্না থাকে না, আজকের অনেকটাই দেরি হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দেবো আমি আর কি রান্না করেছিলাম। তো ঝিঙে দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছিলাম, ওটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। তো আজকের এইটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দইটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়িয়ে নেবো। আর দিয়ে দিলাম ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে। আর এটা ব্যাস একটু কিছুক্ষণ ফুটতে দেবো। আর তারপর মাছটা দিয়ে ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবো। তো এই বোয়াল মাছটা দিয়ে দিচ্ছি। আর 10 মিনিটের জন্য এখন ফুটতে দিয়ে দেবো। আর তারপরে রেডি হয়ে যাবে আমার মাছের ঝাল। তো এই দেখো বন্ধুরা, আমি খেতে বসে গেছি। আর সবাইকে আগেও খেতেও দিয়ে দিয়েছি। তো মাছটা খুব ভালোই হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।